বাথরুমে ঢোকার আগে ছিটকিনি বন্ধ করা সেটা তুমি জানো না? ফাঁকি জামা কাপড় পরা ছিল, না হলে কি যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত, তখন কি লজ্জার একটা কারণ হতো বলো তো? কিচ্ছু হতো না, আমি তো তোমারই বউ হব, তাহলে সমস্যা কোথায়? তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিয়ে যদি নাই করতে চাইতাম তাহলে তোমার একটা বউ আছে, সংসার আছে, এইসব জানার পর তোমাকে ভালোবাসতাম নাকি? আমি সত্যি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আসলে তুমি আমার প্রথম ক্রাশ, তোমাকে হাতের মুঠোয় পেয়েও কাছে পাচ্ছি না। সব বাদ দাও তো, ওই জোনাকি ফোনাকে একদম মন থেকে ডিলিট করে দাও। এখন শুধু তোমার মনে থাকবো আমি, সুমনা। তুমি আজকে আমার নিয়ে পালাইবা, তারপর আমরা দূরে কোথাও গিয়ে সংসার করব। ঠিক আছে, আমরা দূরে কোথাও যেয়ে সংসারটা করব। শোনো সুমনা, এখন তো আসলে পরিস্থিতি একটু খারাপ, আমরা একটা কাজ করি, মাসখানেক পরেই পালাই, ঠিক আছে? ওই বউকে নিয়ে 1 মাস সংসার করার ধান্দা, তাই না? আমি আর একটা রাত তোমাকে ওর সঙ্গে থাকতে দেব না। বৌমা, কি খুঁজতেছো? হাত মুখ দিয়ে নাও, নাস্তা খেবে না? না না খালা, তেমন কিছু না। সুমনায় কই? ওরে খুঁজে হইতেছি না যে। সুমনা, ওদের তো আমি বাথরুমে ঢুকতে দেখছি, ওই এখন তো বাইরে নাই। কি বাথরুমে? এখন কি হবে? কি আসছে? একদম চুপচাপ থাকো, ধাক্কাধাক্কি করতে করতে বিরক্ত হয়ে চলে যাবে। জীবন, এই জীবন! কি হয়েছে? বাইরে থেকে এমন দরজা ধাক্কাধাক্কি করছো কেন? কথা বললে কেন? এখন যদি দরজা খুলতে বলে তখন কি হবে? দরজা খুলো তাড়াতাড়ি। কাজ না শেষ করে কিভাবে বের হই? আমি খুব ভালো মতোই জানি তুমি কি করতেছো। তুমি যদি দরজা না খুলো না, আমি কিন্তু এখন চিৎকার করব। দরজা খুলো। কিরে, তো দুজন একসাথে বাথরুমের ভিতরে কি করতেছস? মা, পানির ট্যাপটা নষ্ট হয়ে গেছিল, ওইটা ঠিক করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম। তাই বলে দুইজনে মিলে একসাথে বাথরুমের ভিতরে ঢুইকা দরজা লাগিয়ে দিবি? আরে বৌমা মনে মনে কি ভাববো? বৌমা, তুমি কোনো কিছু মনে করো নাই তো? না না খালা, কি মনে করব? মা, তুমি ভাইয়ের জন্য নাস্তা রেডি করছো? আরে নাস্তা রেডি করছি, যা ভাই আর ভাবি রে দুইজনে একসাথে বসে নাস্তা দে। আসো ভাইয়া। এই, তোমাকে আমি বলছি না এই মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকবা। সত্যি করে বলো, বাথরুমে তুমি কি করছো? কি করতেছো? কলারটা ছাড়ো। আমি কিছুই করিনি। না, আমি আর এই বাড়িতে থাকবো না, আমরা চলে যাব। কোথায় যাবা তুমি? এই বাড়িতে থাকলে তুমি ওই মেয়েটার সাথে আবার লটর পটর করবা। না, আমি সেটা সহ্য করতে পারবো না, আমরা চলে যাব। কি যে বলো না বউ, আমি কেমন? তুমি আমার একমাত্র, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। একবার লুতুপুতু দেখাইতে হবে না আমারে। এই বাড়িতে আমরা থাকবো না, এইটাই ফাইনাল। তুমি যেহেতু বলতেছো, আমি কি তোমার কথা ফেলতে পারি? ঠিক আছে, আমরা কালই এই বাসা ছেড়ে চলে যাব, কিন্তু আজকে রাতটা এখানে থাকি, রাতের মধ্যে সবকিছু ব্যবস্থা করে ফেলবো। কালকে মানে কালকে, এটা যাতে পরশু না হয়। ঠিক আছে। রাতের মধ্যেই কি করি শুধু দেখো, কাল পরশু তো মেলা দূরের কথা।
কিছু গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ সব নিছি, তুমি তাড়াতাড়ি চলো। তোমার বউ বা আমার মা যদি জেগে ওঠে না, চিল্লাচিল্লি শুরু করবে, অনেক ঝামেলা হয়ে যাবে। ব্যাগটা আমার কাছে দাও, চলো। আবার থামলে কেন? আমি আমার বউকে একবার দেখে আসি, আর তো মনে হয় দেখা হবে না। নিজের বউকে রেখে অন্য মেয়ে নিয়ে পালাচ্ছে, আবার সে পর্যন্ত কত দরদ। চলো তাড়াতাড়ি। আল্লাহ রে, আল্লাহ রে, কি হইল রে আল্লাহ! আমার স্বামী আরেক মায়ের লইয়া ভাই গেলে রে গো। আমি এখন কি করবো? আমি কিছু জানি না, তোমরা আমার স্বামীর আইনা দাও, আমি আমার স্বামীর ছাড়া থাকতে পারবো না। আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ! আমি ক্যান্সার হইলে উচ্ছের সাথে আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম। কথা আপনারা কেমনে পারলো আমার এত বড় সর্বনাশ করতে? মা সুমনা, আমার কাছে ফিরায় মা। দুইটারে যখন আমি বাথরুমে দেখছিলাম, আমার তখনই সন্দেহ হয়েছিল, কিন্তু কে জানতো এত তাড়াতাড়ি পালায় যাবো। আল্লাহ! এই মাইয়া, সব দোষ তোমার লেগে জীবন আমার মাইয়া নিয়ে পালাইছে। আপনি কি করলেন? আপনার সব দোষ আমার না? আপনার মাইয়া যে আমার স্বামীর নিয়ে পালাইছে, সেইটা কোনো দোষ নাই না? আপনার মাইয়া কেমনে আরেকজনের স্বামীর নিয়ে পালাইলো? লজ্জা করলো না? ওরে বাবা রে বাবা, নিজে একেবারে নিষ্পাপ। তুই কেমনে জানি না শুনলে জীবনের লোকে বিয়া করছস? তুই জানোস না জীবনে যে বউ আসিল তখন তোর লজ্জার বস্তা কই আসিল? লজ্জার জায়গায় ছিল। আমি প্রেম করে আমার জামাইটা লইয়া পালাইছি। আপনার মায়ের মতো চরিত্রহীন না। এই মাইয়া, তুই তো অনেক বেয়াদব। হ্যাঁ, তুই এই বাড়ি থেকে এক্ষুনি যাবি, এক্ষুনি বাইরে যাবি। যার লগে এই বাড়িতে আইছিলি হ্যাঁ তো এই বাড়িতে নাই, এখন তুই বাইরে যা আমার বাড়ি থেকে। ওরে বাবা রে বাবা, আমি এই বাড়ি থেকে যাই গে, এরপরে আপনি সুন্দর করে আপনার মায়ের দায়িত্ব নেন আর আমার জামাইয়ের লগে বিয়াটা দিয়া দেন। আমি বাচ্চা থাকতে এটা হইব না। এত জানি কোন পালাইয়া যাইব কই, খুঁজাত আমি বাইর করো। কি ব্যাপার শিমু, তুই এভাবে তাকাইছিস কেন? আমার তো চারদিকে বিপদ আর বিপদ। ওরে নিয়ে আমি কেমনি সংসার করবো একটু কনা? আরে এত প্যারা নেওয়ার কি আছে? দুজনে মিলে একটা বাচ্চা নিয়ে নে, বাচ্চা নিয়ে বাড়িতে গেলে দেখবি সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এটা তুই কি কইলি? এটা কোনো সলিউশন? অন্য কোনো আইডিয়া থাকলে দে। চো নাকি তুমি বলো, এর চেয়ে ভালো কোনো বুদ্ধি আছে? একটা বাচ্চা দেখলে সবার মন নরম হয়ে যাবে। তুমি আমার সামনে ঘুমটা দিয়ে আসো কেন? ঘুমটা সরাও। বন্ধু, ও তো জোনাকি না, ওইটা তো আমার খালাতো বোন সুমনা, আমার নতুন বউ, 3 নম্বর বউ।